ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, কয়েকদিন তো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো। তো আজকে ভাবছি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, মানে যেটাই আমি বানাই না কেন আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো চলো, বেশি বকবক করবো না। হাতেও তোমাদেরও সময় কম, বেশি বকবক করা চলবে না। আর আমার হাতে সময় খুব কম। তো চলো, একদম চলো একেবারে আগে দেখিয়ে নি। একদম নিরামিষ ঘরোয়া রেসিপি তোমার সাথে শেয়ার করব। একদম নো ঝঞ্ঝাট, নো ঝামেলা। একদম এই মশলাটা সবার কাছে, মানে এটা আমরা রোজই ব্যবহার করি, সেই মশলা দিয়ে তোমার সাথে শেয়ার করব। ঘরে থাকা আর যেটা রোজই ব্যবহার করছি সেই মশলা দিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটা ফুলকপির একটা নিরামিষ হালকা পাতলা ঝোলের রেসিপি, নিরামিষের দিন, সেটা তোমার সাথে শেয়ার করব। তো দেখো, একদম ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা একদম টাটকা, আজকে দরজায় এসেছিল, আজকে আমি কিনেছি এটা। তো দেখো ফুলকপিটা বেশ, তোমরা এরকম, যেহেতু আমি খুব একদম টাটকা ফ্রেশ ফুলকপি, তাই ফুলগুলো একটু বড় বড় রেখেছি। আজ মাঝ বরাবর একটু করে দেখো চিড়ে দিয়েছি। তো এটা বড় তোমরা চাইলে দুটো টুকরো করতে পারো, আর এটা কিন্তু দুটো টুকরো অলরেডি হয়েই যাবে, তোমরা দেখো। তো ভাবলাম যে একদম টাটকা তো গলে যাবে, ওই জন্য আমি ফুলগুলো একটু একটু করে বড় বড় রেখে দিয়েছি। দেখো ফুলগুলো বড় বড় রেখেছি। আর এখানে দেখো খুব ভালো করে কিন্তু 3-4 বার জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তোমরাও অবশ্যই ধুয়ে নেবে পরিষ্কার করে। আর আলু দেখো কেটে একদম লম্বা লম্বা করে, তোমরা চাইলে 4 টুকরোও করে দিতে পারো। মানে যেটা বড় বড় ডিমে আলুতে আমরা যেগুলো ঝোল টোল করি, তোমরা চাইলে ওইভাবে ডুমো ডুমো করে গোল গোল করে কাটতে পারো। তো আমি একটু দেখো লম্বা লম্বা কেটেছি, আলুটা লম্বা লম্বা কেটেছি। আর দেখো মশলার মধ্যে কি কি নিয়েছি। একটু নিয়েছি ধনে, সামান্য অল্প করে নিয়েছি। হাফ চা চামচ নিয়েছি ধনে। হাফ চা চামচ নিয়েছি সাদা জিরে। এখানে দুটো পাকা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। আর একটু নিয়েছি আদা। দুটো টমেটো, খুব ছোট্ট ছোট্ট দুটো টমেটো, দেখো দুফালি করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। এখানে নিয়েছি হলুদ। এখানে নিয়েছি ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি। তোমরা যদি কেউ কারোবার যদি সুগার পেশেন্ট আছে, কেউ যদি চিনিটা না পছন্দ করো স্কিপ করে চলে যাবে। আর যে কোনো রান্নাতে যদি একটু হিং ফোড়ন দাও, তো খেতে কিন্তু দুর্দান্ত খেতে হয়। দেখো বন্ধুরা, আর কিন্তু কোনো মশলা এখানে আমি ব্যবহার করছি না। জাস্ট সিম্পল রান্নাটা তোমার সাথে শেয়ার করব। আর পরে যে একটা সিক্রেট মশলা এর মধ্যে ছড়িয়ে দেবো, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে জল আমার অলরেডি দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আর তোমরা এটাতে একটা জল বসিয়েছি, একটা দেখো একটা একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। তো ফুলকপিতে দেবে, বড় বড় একটা পোকা থাকে। আমার কিন্তু ফুলকপিতে পোকা নেই, কিন্তু থাকে, দেবে অনেক ফুলকপিতে সবুজ সবুজ একটা পোকা যে হয়। তো এই পোকাটা, আর ফুলকপি যাতে গ্যাস যাতে না হয়ে যায়, ফুলকপি খেলে অনেকে দেখবে গ্যাসের সম্ভাবনা থাকে। তাই একটু যদি গরম জলে 2 মিনিট যদি একটু ভাপিয়ে নাও ঢাকা দিয়ে, তাহলে গ্যাসের সম্ভাবনা থাকবে না। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো ফুলকপি বাইরে থেকে, এগুলো তো অনেক সার দেওয়া ইয়ে থাকে। তো তাই একটু ভালো করে ভাপিয়ে নিলে যে সবুজ জলটা বেরোয়, সেই জলটা ফেলে দিলে একদমই তোমার গ্যাস অম্বলের ভয় একদমই থাকবে না। আর যে পোকামাকড় গুলো থাকে, যে গ্যাস, যে সার দেওয়া হয়, তো সেটা সেটা বেরিয়ে যায়। তো তাই আমি একটু দেখো নুন হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে 2 মিনিটের মতো এটা জাস্ট ভাপিয়ে নেবো। তো চলো এদিকে ঢাকাটা দিয়ে দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিই। আর এদিকে যে জলটা বসিয়ে দিয়েছি, তো চলো এই জলের মধ্যে দেখো ধনেটা দিয়ে দিলাম। খুব অল্প মশলা দিয়ে বানাবো। এ দেখো জিরেওটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, স্বাদ কিন্তু অপূর্ব হয়। এ দেখো আদা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কাঁচা শুকনো লঙ্কা অবশ্যই দুটো দেবে একটু কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটোটা। তো এটাও কিন্তু দিয়ে দেখো 2 মিনিটের মতো এটাও কিন্তু একটু ফুটিয়ে নেবো, যাতে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো চলো এটা একটুখানি ফুটিয়ে নিই। তো আমার দুটোতেই অবশ্য ফুট ধরে এসছে। আর এদিকে ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি। তো ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে, দেখো 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর কিন্তু ভাবাও না, দেখো সবুজ যে জলটা কিরকম একটা খুব বাজে একটা গন্ধ ওঠে, তোমরা যখন দেখবে এরকম যখন চাপাবে। যে হলুদ আমি দিয়েছি ঠিকই, কিন্তু যে একটা সবুজ জল যে বেরিয়ে যায়, খুব গন্ধ ছাড়ে, ওটা কিন্তু তোমরা অবশ্যই এরকম ভাবে ভাপিয়ে জলটা গেলে বার করে নিবে। আর এদিকে দেখো আমার কিন্তু একটু টমেটো গুলো উল্টে পাল্টে দিলাম। তো এখন আর একটু, এই সময় এত সুন্দর একটা দেখবে গন্ধ বেরোয়, তখনই জানবে যে আমার হয়ে এসছে। তবে টমেটোটা দেখো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আর একটুখানি সেদ্ধ করে নেবো। খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু করে দিচ্ছি। আর একটু ভালো করে সেদ্ধ করে এটাও কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেবো। তো চলো এটা আমার হয়েছে, গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি, জল ঝাড়িয়ে নিচ্ছি।
তো ফুলকপিটা দেখো একটা থালার একটা মানে ফুটো থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো আমার এটাও কিন্তু আমার হয়ে গেছে, জল শুকে গেছে। আর টমেটো এই যে খোসাগুলো তোমরা দেখছো জড় জড় হয়ে গেছে, তার মানে যেন এটা হয়ে গেছে। তো চলো এই দুটো জিনিসই আগে ঠান্ডা করে নিই। তো দুটো জিনিসই আমার দেখো নামানো হয়ে গেছে। তো এটা থেকে এরকম ভাবে খোসাগুলো এইভাবে তুলে নেবো। খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা খোসা। এখন আমার কিন্তু এটা ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হয়ে যায়। আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তো এখানে এটা ঠান্ডা হয়নি, ঠান্ডা হোক। আর এই দেখো সর্ষের তেল অলরেডি খুব অল্প তেল দিয়ে রান্নাটা করব। তো তেলের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন। তোমরা অবশ্যই বন্ধুরা একটু হিং ফোড়ন দিয়ে দেবে। আর কিন্তু এখানে কোনো সাদা জিরে বলো কিছু ফোড়ন কিন্তু ব্যবহার করছি না, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা খুব ভালো করে একটু ভেজে নেবো। আগে যদি আমি ফুলকপিটা ভাজতাম তাহলে তেলটা সব টেনে নিত। দেখো ঢাকা দিয়ে দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটু আলুটা ভাজবো, দেখো এখন কালার পুরো চেঞ্জ হয়ে চলে এসছে আলু। আর একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। তো ঝোলে দেখবে এরকম যদি একটু ভালো করে ভেজে রান্নাটা করো সত্যি খুব খেতে অসাধারণ হয়। তো চলো আর একটু ভেজে নিই। আর দেখো মশলা থেকে দেখো খোসাগুলো ছাড়িয়ে দিলাম। এই দেখো টমেটো খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর মশলা এবার আমার ঠান্ডাও হয়ে এসছে। তো চলো এটা এবার আর একটু ঠান্ডা হলে ভালো করে পিষে নেবো। তো দেখো আলুটা খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আলুর কালার পুরো চেঞ্জ হয়ে এসছে। তো এর থেকে আর বেশি ভাজবো না আলুটা, কেন মশলার সাথে আমি আর একটু কষবো। 80% উপরে একটু দেখো আলুটা ভাজলাম, তোমরা বন্ধুরা এইভাবে একটু ভেজে নেবে। তো চলো এই তেলের মধ্যে আর কিন্তু আমি এক্সট্রা তেল এখন দিচ্ছি না। তো চলো এই তেলের মধ্যে এবার ফুলকপিটা ভেজে নেবো। আলুটা তুলে নিই, তারপর ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে, ফুলকপি কিন্তু বেশি আমি ভাজবো না, যেহেতু একটু ভাপিও নিয়েছি। দেখো এর মধ্যে ফুলকপি কতটা আমার মুজে এসেছে। তো ঝোলের সময় একটু কষানো যাবে, তখন ফুলকপি খুব নরম হয়ে যাবে। তাই বেশি ভাজবো না, আর যা সামান্য একটু ঢাকা দিয়ে ভেজে নিই। আর এদিকে তোমরা তো দেখো আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। দেখো মশলার কি সুন্দর দেখো কালারটা এসছে। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো এদিকে ফুলকপিটা আরেকটু নাড়িয়ে ভেজে তুলে নিই। তো বন্ধুরা দেখো ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি হালকা। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। ও সরি, তোমাদেরকে বলতে বলে যে ওই তেলের মধ্যে দিয়ে নি। আর ওই ফুলকপিটা সব তেলটা টেনে নিয়েছে, ওর মধ্যে আর একটু তেল আমি ব্যবহার করেছি। আর সাইডে বসিয়ে দিয়েছে দেখো গরম জল। তো দেখো গরম জল এখান থেকে একটু জল নিয়ে বাটি ধোয়া জল এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। তো চলো মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষে নেবো। এইরকম সেদ্ধ মশলা দিয়ে যদি সত্যি একবার বন্ধুরা ফুলকপি বানিয়ে তোমরা করে আগে খাও, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আগে কিন্তু যে কোনো রান্না আগে জানতো আমি করে খাই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি। এত সুন্দর হয় তোমাদেরকে কি বলবো, তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খাবে। তো চলো মশলাটা যতক্ষণ আমার সুন্দর তেল রিলিজ করছে ততক্ষণ না খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে চলো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব সুন্দরভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর সুন্দরভাবে দেখো খুব অল্প তেলে রান্নাটা করছি, তাও দেখো তেল রিলিজ করতে আমার শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়েছি দেখো স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। তোমরা কিন্তু অবশ্যই এই সময়তে চিনিটা দিয়ে দেবে, কেন দিয়ে দিতে বলছি দেবে কালারটাও চলে আসবে। আর সমস্ত কিছু মশলার মধ্যে ঢুকেও যাবে। তো চলো আবার একটু খুব ভালো করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, যাতে কাঁচা হলুদের গন্ধ, মশলা তো সমস্ত কিছু ভেজে সেদ্ধ করে দিয়েছি। তো চলো খুব ভালো করে আর একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো যাতে তলায় যাতে না লেগে যায়। তোমরাও কিন্তু এইভাবে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে কষে নেবে। দেখো কালারটা কি সুন্দর আসতে শুরু করে দিয়েছে। যাতে তলায় লেগে না যায় তোমরা খুব এইভাবে কিন্তু খুব সাবধানে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো চলো আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো মশলা কিন্তু খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা।
ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে অ্যাড করবো ফুলকপিটা। চলো সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একটুখানি কষে নেবো। তো দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম লো ফ্লেমে কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। থালার মধ্যে যে তেলগুলো আছে এই তেলগুলো ভালো করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দেবো। তো চলো খুব ভালো করে আরেকটু ফুলকপি আলু মশলা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সাইডে দেখো গরম জল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা যাতে আলু ফুলকপির মধ্যে মিশে যায়, খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো কষে নেব। তো চলো বন্ধুরা খুব ভালো করে তোমরাও কিন্তু এইভাবে মিশিয়ে নেবে। একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষে নিলাম। কতটা ফুলকপিটা আমার মুজে গেল দেখো। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে, খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে। তো চলো এরপর এবার ফুটিয়ে রাখা গরম জলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাইডে গরম জল, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো রান্নার ঘরে দেখবে গরম জল দেবে, খুব সুন্দর কিন্তু টেস্ট আছে রান্না। ফুটন্ত গরম জল, একটু এটা পাতলা আমি ঝোলই করছি। তোমরা যদি কেউ একটু গাঢ় খেতে চাও তখন জলের পরিমাপটা কমিয়ে দেবে। আর ঝালের ব্যাপারটা তোমাদেরই হাতে, যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালের পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। তো চলো এরপর বেশিক্ষণ আর রান্না করবো না, যেহেতু আমার ফুলকপি আলু সেদ্ধ অলরেডি অনেকটা হয়ে এসেছে। তো এটা মিনিট 4, মানে এই যে ডাঁটা গুলো দেখছো, এই যে ডাঁট ফুলকপির যে ডাঁট গুলো দেখছো এগুলো তো একটু ভালো করে সেদ্ধ করতে হবে। যদি 3 থেকে 4 মিনিট সময় লাগে, যদি 4 থেকে 5 মিনিট সময় লাগে তোমরা আগে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চিপে দেখে নেবে, যদি সেদ্ধ হয়ে যায় নামিয়ে দেবে। এরপর একটা চলো সিক্রেট মশলা তৈরি করি। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। চলো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এখন হোক, মানে যতক্ষণ আমার ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর আমার গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। আর ফুলকপিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো বেশি কিন্তু নাড়াঘাটা করবো না, ফুলকপিগুলো একদমই নরম হয়ে গেছে। এটা তোমাদের কাটা এসে দেখছি, কেননা মাছ বরাবর তো আমি একটু করে চিড়িয়ে দিয়েছি। এই দেখো ফুলকপি কিন্তু এত ভেঙে যাচ্ছে। আর আলুও কিন্তু অলরেডি ভালো খুব সুন্দর, দেখো একদম আলুর মধ্যে খুঁটে ঢুকে যাচ্ছে। তো তোমরাও কিন্তু এইভাবে ভালো করে সেদ্ধ করে নেবে। তো রান্না আমার শেষ পর্যায়ে, তো রান্না একদম অলরেডি হয়ে এসছে। এখানে বসে দিয়েছি ফ্রাই প্যান। তো প্যানের মধ্যে দেখো নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি 2টো এলাচ, একটা এলাচ নিয়েছি, সরি 2টো লবঙ্গ, একটা দেখো এলাচ নিয়েছি, 2-3টে লবঙ্গ নিয়েছি, আর একটু নিয়েছি মৌরি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর কয়েকটা ছোলার ডাল, আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পোস্ত। এই যে ভাজা মশলা, এই যে সিক্রেট মশলাটা তোমাদের কাছে, এটা অবশ্যই তোমরা কিন্তু দেবেই দেবে। এটা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। যে দেখবে পুটপুট পুটপুট আওয়াজ করছে সেই একটু সামান্য ড্রাই রোস্ট করে নেবে, তখন নামিয়ে নেবে। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ যে পুটপুট পুটপুট আওয়াজটা করছে, এই যে গরমটা আছে এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো বন্ধুরা চলো, খুব সুন্দর কিন্তু একটা মৌরি পোস্ত তেজপাতা শুকনো লঙ্কা তারপরে যে গরম মশলাটা দিয়েছি, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ থাকে। তো এইভাবে খুব ভালো করে চলো নাড়িয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে মিক্সিং জারে পিষে নেবো। আর এদিকে কিন্তু ফুলকপি আমার হয়েছে, ফুলকপি কিন্তু আমি এবার অফ করে দিলাম। তো একটু ঠান্ডা হোক, তার মধ্যে এই ভাজা মশলাটা একটু ঠান্ডা হলে একটু মিক্সিং জারে ভালো করে নেড়ে পিষে নেবো। তো বন্ধুরা তোমাদেরকে ঢাকাটা খুলে দেখায় কত সুন্দর কত লোভনীয় হয়েছে। দেখো এই যে মশলাটা পিষে নিয়েছি কিন্তু অনেকটাই আমার মশলা হয়েছে, এতটা মশলা দেবার দরকার নেই। জাস্ট তোমরা এর মধ্যে একটা চামচ অনুযায়ী একটু মাপ করে নেবে। তো 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দেবে, 1 চামচ দিয়ে দিচ্ছি, সবটা দিচ্ছি না, সবটা কিন্তু এই দেখো আমি রেখে দিচ্ছি যা সামান্য। আর গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা অবশ্যই অফ করে দেবে, যাতে সুন্দর একটা এই ভাজা মশলার ফ্লেভারের গন্ধটা যেন বোঝাই থাকে, আর কিন্তু ফোটাবার কোনো দরকার নেই। তো চলো এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে তোমরা তো দেখলে ভালো করে ফুটিয়ে নিলে। তারপর ঠান্ডা করে এই ভাজা মশলাটা 5 মিনিট একটু ঠান্ডা করে নেবে, তারপরে ভাজা মশলাটা ছড়িয়ে দেবে। তো বন্ধুরা রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো?
তো বন্ধুরা, এই নিরামিষ ফুলকপি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে পারো, নিরামিষ দিন খুব ভালো যায়। গরম গরম যদি এই ফুলকপি আলুর একটা ঝোল থাকে না, পাতলা যদি ঝোল থাকে, অনায়াসে তোমার ভাত খাওয়া যাবে। তো এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের মানে ছোট বড় সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আমি অনেকটা এগিয়ে যেতেও পারছি। তো যারা আমার পুরানো বন্ধু, নতুন বন্ধু, যারা আমাকে সাপোর্ট তো করছো, যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পরিজনের কাছে, বন্ধু বান্ধব পরিজনের কাছে শেয়ার করে আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।